আসলাম মর্নিং ওয়াক করে। মর্নিং ওয়াক এখন একটু বন্ধ করে এখন ইয়োগাতে ঢুকিয়েছি। আমাদের ওখানে ইয়োগা হয়, প্রাণায়াম হয়, সেখানে আমি জয়েন করেছি। খুব ভালো লাগছে, কিন্তু সময় ঠিক দিতে পারছি না, কারণ ছেলের টিউশন থাকে, টিউশন থেকে টিউশনে পাঠিয়ে যেতে হয়, সেজন্য ঠিক টাইমটা দিতে পারছি না। যাই হোক, দেখি আস্তে আস্তে টাইমটাকে মেকআপ করতে পারি কি না। কিন্তু আমি আজকে এখন কেন আমি আপনাদের সামনে আসলাম এই ব্যাপার নিয়ে তো বলছি। দেখুন, আমরা সংসার করে করে কিন্তু আমরা জীবনটাকে শেষ করে দিচ্ছি। নিজের জন্য ভাবি না, সংসারকে আমরা সম্পূর্ণ দিয়ে যাই নিজের শরীর খাটিয়ে। তো তাতে আমরা কি পাই? কিছুই পাই না। তাতে আমরা কি পাই? 19 থেকে 20 হলেই আমরা কথা শুনতে পাই, নিন্দা শুনতে পাই। এটাই তো। 10টা ভালো গুণের মাঝখানে একটা যদি খারাপ কিছু দেখে, সেই গুণটা নিয়েই চর্চা শুরু হয়ে যায়, ভালো গুণগুলো ঢেকে যায়। সেই জন্য বলছি, সংসারকে টাইম দেওয়ার সাথে সাথে নিজেকে টাইম দেবেন, না হলে জীবন বরবাদ, শেষ। ভেবে এতদিন ঘরে বসেছিলাম। আমার খুব সত্যি কথা বলতে, আমি সব কিছুই করতে ভালোবাসি, কিন্তু আমার ঠিক টাইম মিলে না বলেই করছি না। যাই হোক, একটু সুযোগ পেয়েছি, দেখি কতদূর যেতে পারি, কিন্তু চেষ্টা করব চালিয়ে যাওয়ার। আমি বিয়ের আগে খুব করতাম যোগা, প্রাণায়াম, পতঞ্জলি, রামদেবজির খুব ফলো করতাম। রামদেবজিকে আমি খুব ফলো করতাম, কিন্তু বিয়ে হওয়ার সাথে সাথে সমস্ত ফলো আমার শেষ। সংসারে বসে গিয়েছি। ঘুম থেকে ওঠার সাথে সাথে এই কাজটা করতে হবে, না হলে দেরি হয়ে যাবে, তাই না? প্রত্যেকটা নারীরাই যারা সাংসারিক, তারা এইটাই করে যান, আমি জানি। তো সেই জন্য বলছি, তার মাঝখানে যদি আমরা 1 ঘন্টা নিজেকে না দিই, তো কি হবে? এই যে সংসার করতে করতে একদিন আজকে এই ব্যথা, কালকে এই ব্যথা, আজকে এটা শরীর খারাপ, কালকে এটা শরীর খারাপ, তো এগুলো নিয়েই করতে হবে। সেই জন্য সকাল সত্যি বলছি, রাত্রে এখন একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে, যেন 5টার আগে উঠতে পারি। আমি সকাল উঠে পুজো করি আগে, তারপরে যাই। তো আরও আগে উঠতে হবে, উঠে পুজো টুজো করে তারপরে যোগাতে যাব। যোগা করে এসে তারপর নিজের জন্য টাইম যেটুকু থাকবে সম্পূর্ণ নিজের জন্য। তো এখন থেকে ভাবছি রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমাবো। রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে আমি সকাল মোটামুটি 4:30 ওঠার চেষ্টা করব। তো উঠুন, প্রত্যেকে উঠুন, জাগুন। আমরা যদি না জাগি, তো আমাদের সংসারও আমরা ঘুমালে সংসারও ঘুমিয়ে থাকবে, তাই আমরা জাগলে সংসারও জাগবে, তাই না? ঠিক বলেছি কি না? তো চলুন আমার সাথে সাথে যোগাতে। কেমন বলেছি একটু জবাব দিবেন আমাকে। ধন্যবাদ।